5 অগস্ট 2024 বাংলাদেশে যখন বিদায় মিছিল, ভারতের বুকে তখন তীব্র ভাঙন। এ যেন সেই কেমনে বাঁধিব হিয়ার দশা। চোখের সামনে সব শেষ হয়ে গেল, তবুও ভারত কিছুই করতে পারল না। উল্টো সাধের পুতুল এসে ঘাড়েই চেপে বসল জগদ্দল পাথর হয়ে। একসময়কার যে ঘোড়ায় চেপে গঙ্গা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত মাতিয়ে বেড়াত দিল্লি, এবার সেই ঘোড়া মৃত। তাকেই এখন মাথা নিয়ে বসে থাকতে হচ্ছে। মোদি প্রশাসনের চোখে অন্ধকার, কানে উঠছে গরম ধোঁয়া। কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না। মেট্রো চ্যানেলটাও আর ভালো লাগছে না। কান্না পাচ্ছে সারা রাত। রঞ্জনা আমি আর আসবো না বলেও নির্ভার হতে পারছে না মোদির দেশ। কারণ বাংলাদেশ তো তাদের প্রতিবেশী ছিল না, এতদিন ছিল সোনার ডিমপাড়া হাঁস। শেখ হাসিনার আমলে বাংলাদেশকে যখন যেভাবে চেয়েছে সেভাবেই পেয়েছে ভারত। ট্রানজিট থেকে বিদ্যুৎ কেন্দ্র, ভারতের কোনো চাওয়াই অপূর্ণ রাখেনি বাংলাদেশ। তবে হাসিনার পতনে দিল্লির মাথায় বাজ। এমন অঘোষিত জমিদারি হারানোর বেদনা তাদের কাছে স্বজন হারানোর বেদনার চাইতেও তীব্রতর মনে হতে থাকে। কোনোভাবেই তারা রিয়ালিটি মানতে চায় না। এমনকি গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালানোর পর যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়েছে তাকেও মানতে পারছে না ভারত। ঢাকাকে ঠেকাতে শুরু হয় চক্রান্ত। তবে অভিজ্ঞ খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনীতির কাছে বারবার ধরা খেয়ে থাকে দিল্লি। কোনোভাবেই কোনো অজুহাত বা অভিযোগে তারা বাংলাদেশকে কাবু করতে পারেনি। উল্টো হাসিনাকে ফেরানোর আশা তাদের ছাড়তে হয়েছে। আসতে হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের দোরগোড়ায়। প্রথমে যে সরকারকে পাত্তাই দিতে চায়নি দিল্লি, এখন সেই সরকারকেই জানাতে হচ্ছে শুভেচ্ছা। এমনকি ডক্টর ইউনূসের সাথে দেখা করবে না এই বলে গো ধরা মোদিকেও শেষ পর্যন্ত থাইল্যান্ডে ডক্টর ইউনূসের সামনে দাঁড়াতেই হয়েছে অভিবাদনের ভঙ্গিতে। কূটনীতির কাছে চরম মার খেয়ে ভারত এবার অন্য পথে পা বাড়িয়েছে। তারা এবার হুট করে শিষ্টাচার বহির্ভূতভাবেই বাংলাদেশকে দেয়া ট্রানজিট সুবিধা প্রত্যাহার করেছে। ফলে ভুটান, নেপাল এবং মিয়ানমারের সঙ্গে দ্রুত যোগাযোগে বাংলাদেশকে কিছুটা বেগ পেতে হবে। সাময়িক অসুবিধা হবে কিছুটা, তবে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মাবলীর অধীনে ভারতের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশে প্রদত্ত ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে আমাদের বিমানবন্দর এবং বন্দরগুলোতে দীর্ঘ সময় ধরে উল্লেখযোগ্য যানজট তৈরি হয়েছিল। লজিস্টিক বিলম্ব এবং উচ্চ ব্যয় আমাদের নিজস্ব রপ্তানিকে বাধাগ্রস্ত করেছিল এবং আটকে যাচ্ছিল। তাই মঙ্গলবার থেকে এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে। তবে এই পদক্ষেপগুলো ভারতীয় ভূখণ্ড দিয়ে নেপাল বা ভুটানে বাংলাদেশের রপ্তানির ওপর প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেছেন তিনি। তবে সাময়িক অসুবিধায় পড়লেও ঠেকিয়ে রাখতে পারবে না বাংলাদেশকে। কারণ যে হাসিনাকে বাঁচাতে ভারত এই পথে হাঁটছে, সেই হাসিনার শোষণের নাগপাশ ভেঙেই ঘুরে দাঁড়ানোর এক অনবদ্য গল্প লিখেছে এই নতুন বাংলাদেশ। যে কোনো বাধার দেয়াল অনায়াসে পদাঘাতে ভাঙতে জানে এই বাংলাদেশ। তবে আখেরে বিপদ ভারতেরই। প্রতিবেশীদের আস্থা হারিয়ে দিল্লির এখন ফেরার হবার দশা। দুর্দিনে দিল্লিকে বাঁচানোর মতো কেউ আছে কি? যে কোনো সময়ে জনস্রোতে দিল্লির তাসের ঘরও ভেঙে পড়তে পারে বলেই শঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।